দীর্ঘ ১৪ বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বিভাগের রায়, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে, মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। আগামী ৩ থেকে ৪ কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে, জানালেন আইন উপদেষ্টা। হাসিনাকে ফেরাতে দেয়া হচ্ছে চিঠি। এবং পুলিশের ওপরে হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগ আজ এ রায় ঘোষণা করেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি, জামাত সহ কয়েকজন ব্যক্তি আপিল বিভাগের কাছে আবেদন করেন। আজ দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন। এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া পূর্বের নাকি জুলাই সনদে বর্ণিত কাঠামো অনুযায়ী হবে, তা পরবর্তী সংসদ নির্ধারণ করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। এ রায়ে আনন্দ প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবার আগে আপিল বিভাগে যাওয়া আবেদনকারীরা। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। রায়ের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাত নিজেদের সন্তুষ্টির কথা জানায়। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। ৪১ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। ১৯৯৬ সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। অথচ ক্ষমতায় আসার পর সেই দলটি তা বাতিলে মরিয়া হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ, যা নির্বাচন ব্যবস্থাকে গভীর সংকটে ফেলে দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে আজ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘদিন বিএনপির আন্দোলনের ফসল হাইকোর্টের রায় প্রতিফলিত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আগামী নির্বাচন সুসংহত করবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। সফলতা তো বটেই। এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে,
তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। রিজভী বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেনি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। অন্যদিকে তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত অধ্যাদেশ কার্যকরের পর নিম্ন আদালত সরকারের অধীনে থাকবে না, তবে আইনটি এখনই কার্যকর হচ্ছে না। উচ্চ আদালতের সচিবালয় কার্যকর হওয়ার পর তা গঠন হবে। আসিফ নজরুল আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দেয়া হচ্ছে। ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার বলেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের মনোবলে আঘাত লেগেছে। এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকে নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে। মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা, তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল, কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলমত নির্বিশেষে সাধারণ গণমানুষের সুখে দুঃখে পাশে থাকা প্রার্থীকেই মনোনীত করেছেন বলে মন্তব্য করেছেন নওগাঁ 3 আসনে এবারের মনোনীত প্রার্থী ফজলি হুদা বাবুল। বিকেলে মহদেবপুর ধানের শীষের পক্ষে ফোরামের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আয়োজিত সমাবেশে সব কথা বলেন তিনি। বিস্তারিত মঞ্জুরা নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত নওগাঁ 3 আসনের ফজলে হুদা বাবুলকে বিজয়ী করতে ধানের শীষের ফোরামে তৃণমূলকে নিয়ে মহাদেবপুরে এই সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। ধানের শীষের সমর্থক গোষ্ঠী বানিয়ে আমার ছবি ও ব্যানারে দিয়ে তারা যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছে যে না, ফজলে হুদাকে মনোনয়ন দেওয়া ঠিক আছে। এ সময় ফজলে হুদা বাবুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে নির্বাচনটা আসতেছে এইটাতে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতিক জন্য, শহীদ জিয়ার আদর্শের জন্য, দেশ গড়ার জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করার স্বার্থে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে আমরা নামব। নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামোর বাইরে যাবে না বলে সাফ জানিয়েছেন ফজলে হুদা বাবুল। আমি রাজনীতি করা মানুষ, আমি রাজনীতির সাংগঠনিক কাঠামোগুলা মেনে চলতে চাই এবং সে কারণেই যেদিন কোনো একটা বৈধ সংগঠন প্রোগ্রাম করে আমাকে দাওয়াত দিবে অবশ্যই আমি আসব। আর এই মহাদেবপুরে তো কাজ করছি,
বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান নওগাঁ 3 আসনের বিএনপির এই প্রার্থী। আমি এই সংগঠনটাকে সম্মান জানিয়ে আমি অপেক্ষা করছি। আমার মনে হয় যে দ্রুতই অবসান ঘটবে অপেক্ষার, কারণ আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর এহসানুল হক মিলনের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির একাংশ। এ সময় 2018 সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি থেকে দূরে রয়েছে দাবি করে নেতারা বলেন, মোশাররফ হোসেনকে মনোনয়ন না দেওয়ার মাধ্যমে দুঃসময়ে ত্যাগী কর্মীর প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। এতদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কিত্তন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, যেই বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তারও উপযুক্ত বিচার হওয়া উচিত। সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীর সহ নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকার সে বাতিল করে বাংলাদেশের আজকে গণতন্ত্রকে শূন্যতা করেছে এই খায়রুল হকরা। এই খায়রুল হকদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, ইনশাল্লাহ আগামী যে নির্বাচন, এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বাকি নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তাহলে দেশের গণতন্ত্র মানুষ আসল গণতন্ত্র ফিরে পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচার ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু। মিছিল শেষে তিনি বলেন, দীর্ঘ 16 বছর বিভিন্ন নির্যাতন ও বৈরী পরিস্থিতি উপেক্ষা করে মিরপুরের বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে সংগ্রাম করে গেছেন। তাই আগামীতে তরুণদের সম্পৃক্ত করে আধুনিক মিরপুর গড়াই তার লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। এবার সারা বাংলা প্রসঙ্গ। টাঙ্গাইলের মধুপুরে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মধুপুর বাসস্ট্যান্ডের সড়ক আনারস চত্বরে। এই ঘটনা ঘটে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা ফকির মাহবুব আনাম যা স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়। এ সময় মনোনয়নপ্রাপ্ত ফকির মাহবুব আনাম স্বপন সমর্থিত গ্রুপ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়। 2 গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে মানিকগঞ্জে 651টি স্কুলে হাইজিন ক্যাম্পেইন চালু করেছে লায়ন কলোল লিমিটেডের ব্র্যান্ড মামা লেমন ডিশওয়াশ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, 3য় ও 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের হাত ধোয়া, খাবার নিরাপদে রাখা এবং থালা বাসন পরিষ্কারের সঠিক পদ্ধতি শেখানোর জন্য প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তারা শিক্ষার্থীদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে বিষয়টি শেখাচ্ছেন। কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, জাইকার সাথে এই উদ্যোগে যুক্ত হতে পেরে তারা গর্বিত। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দীর্ঘ 14 বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বিভাগের রায় 14th সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী।
আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে। জেনারেল আইন উপদেষ্টা হাসিনাকে ফেরাতে দেওয়া হচ্ছে চিঠি। এবং পুলিশের ওপরে হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।